এ বাবা এরা এরকম নাচছে কেন? আর দেখো এরাও এরকম নাচছে। কেন নাচছে আমি ঠিক বুঝতে পারছি না, তোমরাও ঠিক বুঝতে পারছো না তো? চলো আজকের গল্পটা তাহলে তোমাদেরকে আমি শেয়ার করি। এটা ছিল কোথায় আর কীভাবেই বা গেলাম আর কেনই বা হলো। চলো সব ঘটনাই তোমাদেরকে আমি খুলে বলি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেলাম কোথায় যেন স্টেশনের উদ্দেশ্যে। আর হ্যাঁ, দেখো আমি সুন্দর করে মাকে একটু প্রণাম করে আর সবাই যাতে ভালো থাকে সেটাই মায়ের কাছে চাইলাম। তোমরাও কিন্তু মাকে একটু প্রণাম করে নাও, সেই জন্যই আমি ভিডিওটা করলাম। তো তারপরে দেখো আমি না কচুরি আর আলুর দম খেতে মিষ্টির দোকানে চলে গেছিলাম। আর হ্যাঁ, এটা আমি কোথায় এলাম জানো? এটা আমি এসেছি আজকে ক্রন প্রফেশনাল একটা ইভেন্টে। আর হ্যাঁ, কোথায় এসেছি? হোটেল নক্সে। আর দেখো এর ভিউটা দারুণ লাগছিল না? আমার তো অসাধারণ লাগছিল। তারপরে চলো তোমাদের হোটেলটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ, এই দেখো এর ফ্লোরটা কি দারুণ ডেকোরেশন ছিল এদের, আর এদের ইভেন্ট ম্যানেজমেন্টও এত ভালো ছিল না, কি বলবো, দারুণ ছিল। তো আমি তো বসে বসে একটু ভিডিও করছিলাম, কারণ তোমাদের সাথে তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না বলো? তোমরা আমার এত ভালো বন্ধু। তো তারপরে দেখো আমি তোমাদের এই জায়গাটা জাস্ট দেখাচ্ছি, এটা কি হচ্ছে বলো তো? এখানে এখানে চলছিল একটা ক্রন প্রফেশনালের ইভেন্ট। তো যেখানে ছিল আমাদের ক্রনের সমস্ত প্রোডাক্ট নিয়ে আলোচনা চলছিল। আর দেখো সব বন্ধুরা কিন্তু তোমাদের সাথে একটু হাত মিলিয়ে নিল আর হাই করে দিল। তো আমরা একটু চা খেলাম। আর হ্যাঁ, এটা ডান্সটা কেন করছিল? কারণ যাতে খাবারটা ডাইজেস্ট হয় আর খুব ভালোভাবে সবাই যাতে মন দিয়ে কাজ করতে পারে, মন দিয়ে শুনতে পারে, তার জন্য এটা করছিল, যাতে তোমরা এনার্জি লেভেলটাকে বাড়িয়ে তোলে। তো তারপরে দেখো এত খাবার, এত স্ন্যাক্স, কত কিছু খাবার ছিল। আমি সত্যি কথা বলতে জানো তো, আমার এই অরেঞ্জ জুসটা একদম ভালো লাগেনি। আমি খেয়েছিলাম কাবাবটা, খেয়েছিলাম ফিশ ফ্রাইটা, খেয়েছিলাম, আমার দারুণ লেগেছিলো। আর একটা ক্রনের একটা ক্রিপসি টাইপ ছিল, আমার ওটাও ভালো লেগেছিলো। আমি স্যালাড নিয়ে নিলাম। আর মেন কোর্সের মধ্যে দেখো স্যালাড নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছিলাম একটা তন্দুরি রুটি নিয়ে নিয়েছিলাম বাটার দেওয়া। আর হ্যাঁ, তার সাথে নিলাম, সমস্ত কিছুই নিয়েছিলাম, মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম। দেখো কত ভেজিস দিয়ে বানিয়েছিল, ভালোই লাগছিলো খেতে। আমাকে বলছে আরও নাও, আমি বলছি একদম নয়, আমি আর পারবো না খেতে, কারণ প্রচুর খেলে এবার মোটাই হয়ে যাবো সত্যি সত্যি। তারপরে দেখো এটা একটা পনির নবরাত্র বানিয়েছে, খেতে কিন্তু খুব একটা আমার মোটামুটি ভালো লাগেনি, আমি তোমাদের সত্যিই বলছি। তারপরে এটা চিলি পনির বানিয়েছিল, এটা একটু মোটামুটি ভালো লেগেছিলো, কিন্তু পনির আমার খুব একটা ভালো লাগে না। তারপরে দেখো এই দাদাটা আমাকে দিয়ে দিল চিকেন মাঞ্চুরিয়ান। কোথায় দেবে ভাবছিল, পুরো রুটির ওপরেই দিয়ে দিল। উফ, সত্যি কথা কি আর বলবো। তারপরে এই দাদাটা বলছে তুমি এর মধ্যেই আর চাটনি পাঁপড় নিও না, তুমি আর একটা প্লেট নাও। তো দাদা আবার আমাকে একটা প্লেট দিল, প্লেটের মধ্যে একটা স্পুন দিয়ে আমাকে দেখো কি সুন্দরভাবে চাটনি পাঁপড় সব কিছু দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, বলছিল যে মিষ্টি নাও, আরও মিষ্টি খাও। আমি বলছি কি না না, আমি একটাই মিষ্টি নেবো। আর পাঁপড়ও অনেকগুলো দিচ্ছিল, আমি বললাম না, 2 পিস পাঁপড় দাও, তার বেশি দিও